দিন দেখেছেন ইকরাফুর নানার বাড়ি এবং নানার বাড়িতে ওনাকে দাফন করা হয়েছে, কিন্তু ওনার দাদার বাড়িটা কেউ এতদিন পর্যন্ত দেখায়নি। আমি সরাসরি ওনার দাদার বাড়িতে আসছি। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ইকরাফুর আফন ফুফু। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম সালাম। ফুফু আপনি কেমন আছেন? আমি আছি মোটামুটি। ফুফু আপনার ভাতিজি ইকরা আফু, ওনাকে তো কবর দেওয়া হয়েছে ওনার নানার বাড়িতে, হ্যাঁ কিন্তু ওনার দাদার বাড়িতে ওইটা। হ্যাঁ আপনি ওনার ফুফু। হ্যাঁ। ওনার ফুফুরা কয়জন? ওনার পুরো 8 জন। আপনি কত নাম্বার? 7 নম্বর। 7 নাম্বার। আর ইকরাফুর বাবারা ভাই বোন বোন তো হচ্ছে 7 জন নাকি 8 জন? 7 জন। আচ্ছা, ইকরাফুর বাবা কত নাম্বার? ওনার নাম তো কবির খা। হ্যাঁ। কত নাম্বার? 6 নম্বর না 7 নম্বর? 7 নাম্বার। 5 তো নম্বর। ইকরাফু এই বাড়িতে শেষ কবে আসছিল মনে আছে আপনার? না, তেমন আমি একটা। আসছি, আমি ময়মনসিংহ থাকতাম, আমি এই বাড়ি করার পরে আসছি। ও, 1 মাস হলো আসছি। ওনার আর ফুফুগুলা কি আছে না মারা গেছে? আছে, ও, এক ফুপু মারা গেছে। এক ফুফু মারা গেছে। ইকরাফুর দাদা কি করতেন? আপনার বাবা কি করতেন? আপনার বাবা কি করতেন? ব্যবসা করতেন। ও আচ্ছা আচ্ছা। তো এই যে ঘরের আপনাদের যে শুধু ঘরগুলো দেখছি, মানুষজন দেখছি না, সবাই কি শহরে? হ্যাঁ সবাই শহরে শহরে থাকে। আপনার এই যে ভাতিজি আপু কথা বলতেছিলাম যে উনি তো অল্প বয়সে চলে গেল, এই খবর শোনার পর আপনার কেমন আসলে কেমন খুব লেগেছে? খারাপ লেগেছে। আপনি তো ফোনে খবর পাইছেন ভাই থেকে, আবার টেলিভিশনে তো দেখছেন এই নিউজগুলা। গিয়েছিলেন ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য? ওনার শরীর কিন্তু ভালো না, উনিও একা একা থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। ছেলেরা মনে হয় শহরে থাকে, মাঝে মাঝে আসে। তো আপনার ভাই এখানে আসে না? ইকরাফুর বাবা আগে আসতো, এখন ওই ঘর বাড়ি না থাকার কারণে হয়তো আসে না, এই জন্য। হ্যাঁ। তো এই যে অল্প বয়সে চলে গেল, আপনার কি একটু কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। আচ্ছা, তো এই যে টেলিভিশনে নিউজগুলা যখন দেখলেন যে আপনার এরকম মাথায় আকাশ ভেঙে পড়ার মতো না যে হঠাৎ করে হ্যাঁ। উনি এখানে আসেন না, কিন্তু আপনার সাথে দেখা তো হয়েছে এমনি? আপনার সাথে ইকরার সাথে দেখা হয়নি? ইকরার সাথে দেখা হয়েছে কত বছর আগে? 15 বছর আগে। 15 বছর আগে। ও, তো এখানে মূলত এখন ইকরাফুদের চাচা জ্যাঠা বা ফুফুদের ভিতরে আপনি থাকেন, আর কেউ থাকে? শুধু আপনি একাই থাকেন? আরগুলা কোথায় থাকে? ঢাকা থাকে, ময়মনসিংহ থাকে, খুলনা থাকে। ও, সবাই শহরে থাকে। ফুফু, দেশবাসীর নিকট কি বলার আছে আপনার ভাতিজির জন্য? কি চাওয়ার আছে? আমার বাড়িতে যে বারো ব্যস্ত করে চলে গেছে ওকালে। ভাই ভাবিও তো একদম নিঃস্ব হয়ে গেল, তারাদেরও তো একটা মাত্র মেয়ে, ছেলেও নাই, তাদের জন্য কি বলার আছে? তারা খুব কষ্ট, ভালো থাকুক, কষ্টে আছে। মেয়েটা মারা গেল অল্প বয়সে। তো আপনি কি এখানেই সবসময় থাকেন না শহরেও না, যান? এখানে আমার জন্য বাড়ি করা হয়েছে। ছেলেরা করে দিয়েছে? না, আমার ভাই বোনে করে দিচ্ছে। আমার ছেলেদের সাথে আমার সম্পর্ক নাই। তো ফুফু ঠিক আছে, আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এতক্ষণ যে কথা বললো এটা হচ্ছেন ইকরাফুর আপন ফুফু। উনি মূলত এই বাড়িতে একা থাকেন, আর কিন্তু ইকরাফুরদের যে চাচা জ্যাঠা কেউ কিন্তু থাকে না, সবাই শহরে। শুধু একজন আছেন এই ফুফু, এই ফুফুই দেখাশোনা করেন এই বাড়ি। এবং উনি যেটা বলছিলেন সবার মতো উনিও দুঃখিত যে ওনার হাতের উপরে ওনার ভাতিজি চলে গেল, অ্যাক্সিডেন্টলি একটা মৃত্যু। এবং উনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন ভাতিজির জন্য, ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, ভাবির জন্য দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনি তো হচ্ছেন ইকরাফুর আত্মীয় হন, সম্পর্কে কি হন? আমার ইকরার আব্বার আমি আপন চাচাতো ভাই। আচ্ছা, আপনি যেহেতু ইকরাফুর বাবার আপন চাচাতো ভাই, আপনি ওনার দাদার সম্পর্কে চাচার সম্পর্কে ভালোই জানবেন। ওনার দাদার সম্পর্কে যদি একটু বলতেন, চাচাদের সম্পর্কে যদি একটু বলতেন। ওনার ইকরার দাদা সম্পর্কে? জি।
ইকরার দাদা চাচা যারাই। ইকরার দাদা সম্পর্কে বললে তার নাম হইল হাবিবুর রহমান খান তুতা মিয়া, একজন ঐতিহ্যবাহী লোক বালকা থানার মধ্যে। তাকে সবাই চিনে, যারা পুরান লোক আর কি, খানদানি লোক ছিলেন। খানদানি মানুষ। এবং তাহার ইকরার বড় আব্বার নাম হইল মিয়াচান খান চান্দিকা, হেও একজন ঐতিহ্যবাহী লোক। তাকে বালকা থানা সবাই চিনে, পুরানা লোক যারা আর কি। আমরা যারা বয়স্ক লোক 40-50 বছর বয়স, তারা সবাই তাকে চিনে। এবং ইকরার চাচারা 6 ভাই। আচ্ছা, 6 ভাই। কি করেন বলতে পারেন ওনারা? 2 জন মারা গেছে। হুম। একজন ডিআর অফিস আছেন, পিআইও ডিআর অফিস আছেন, মারা গেছে। আরেকজন আছে ছোট হেও মারা গেছে। তো একজন ঢাকা থাকে, হুম। হ্যাঁ ইঞ্জিনিয়ার আছেন এবং বাসা বাড়ি সব ঢাকা। তার ঢাকায় থাকে। আরেকজন থাকে এই হাজির বাজারে এইখানে, তাই ব্যবসা পাতি করে। আচ্ছা, এখানে দেখতেছি ওনাদের বিশাল সম্পত্তি। ইকরাফুর হয়তো ঘর করেননি, কিন্তু চাচাদের ঘর আছে, ওনাদের জায়গা আছে, ফুফুর ঘর দেখছি। কিন্তু ফুফু ছাড়া তো- চাচার ঘর চাচা। কোথায় আর কি, আচ্ছা, কিন্তু দেখছি তো কেউই থাকে না, ফুফু ছাড়া কেউই থাকে না, সবাই শহরে। শহরে। ইকরাফুর বাবা কত বছর আগে চলে গেছেন এখান থেকে বলতে পারেন? এতে 10 বছর আগে চলে গেছে মনে হয়। চাচারা তো চলে গেছে সবাই। সবাই। আচ্ছা, আপনাদের হাতের উপরে ভাতিজি চলে গেল, এটা অনেক কষ্টের। আপনাদেরকে মাটি দিবে, আপনারা মাটি দিলেন, ঠিক না? যখন এই খবর শুনলেন আসলে কিরকম আপনাদের অনুভূতি? বা অনুমতি তো খারাপই লাগছে। একজন মেয়ে লোক যে মেয়ের ফাঁস লইয়া বিষ খাইয়া মরে, এত নিরীহ অসহায় অবস্থা, মানে নির্যাতিত হওয়ার শেষ পর্যায়ে, কইতে ওইতে ওইতে শেষ পর্যায়ে গেছে মারা যা। কি করবার, দুনিয়া তার কাছে একটা বিষের মতো লাগে। এবং সে এমনই নির্যাতিত হয়েছে যে তার মনে হয়েছে যে তার মৃত্যুটাই তার সবচেয়ে প্রিয়। মারা গেছে আর কি। তারপর খারাপই লাগছে তখন। ওনার একটা ছেলে আছে রিজিক। হ্যাঁ, আমরা শুনছি এখন তো ডাহা মারা গেছে, কিন্তু আমরা শুনছি যে রিজিক, যে তার যে ছেলে আছে ইকরার, তার শাশুড় এই ছেলে নিয়ে কি ফালায় গেছে। হ্যাঁ, ফালায় গেছে। ওনাদের কাছে ছেলেকে দে নাই, ছেলে এখনো এর কাছে, মানে আলবির মায়ের কাছে। মায়ের কাছে। মায়ের মনে হয়, আমার মনে হয় তার শাশুড়ি লয়ে চলে গেছে বাচ্চাটা। বাচ্চা ওনাদের কাছে। আমাদের কাছে বাচ্চা দেখে না, জানেও না, শুনছে নাই। ইকরার তো তার মাঝে মারা গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে এখানে জানাজা হয়েছিল 1 মার্চ, হ্যাঁ, আপনারা গিয়েছিলেন জানাজায়? আমি গেছি রাতে, আমার আর বায়ান ছেড়ে আমার ছেলে গেছিল, আমি গেছে আমরা। আচ্ছা, আমরা একটু ওনার ভিটাটা দেখবো, চলেন। এখানে ইকরাফুদের যে ভিটা আছে না, মানে চাচাদের ইয়াদের মেইন ঘরগুলা, এগুলো একটু দেখাবেন, চলেন। দেখুন না, আসলে এতদিন তো আপনারা দেখেছেন নানার বাড়ি, কিন্তু নানার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওনার এইদিকে দেখাই, সব দেখাই, যান দেখানো, দেখানো আর কি কতটুকু সম্পত্তি আছে, ওনাদের বাড়ি ঘর আছে। এই যে ইকরার চাচার বাড়ি, ওইটা দিকে চাচার বাড়ি। হ্যাঁ, এইদিকে সব ওনাদেরই, আমাদের কিন্তু ওনারা শহরমুখী। হ্যাঁ, সবাই শহরমুখী। এই যে সব শহরমুখী। ঠিক আছে। আসলে ওনাদের ইকরাফুদের যে চাচা বা ওনার বাবা তো 10 বছর আগে এখান থেকে চলে গেছেন, চাচারাও চলে গেছে, শুধু ফুফু আছে একজন। ফুফু আছে, ফুফু শুধু এখানে। হ্যাঁ, ফুফু একটু মানসিকভাবে একটু অসুস্থ হইলে থাকে। আমি যখন এই বাড়ির কথা জিজ্ঞেস করছিলাম ইকরাফুর মামাকে সাক্ষাৎকারের সময়, উনি আমারে বলছিল যে ইকরাফুর দাদারা জমিদার। আসলে দেখুন অনেক জমি, এই যে জমিগুলো সব রেখে ওনারা কিন্তু বিশাল এরিয়া। দেখেন এখানে আসলে দেখে শেষ করা যাবে না। এই যে ঘর দেখছেন না, এই যে ফুফু আমাদের সাথে প্রথম কথা বললো, আপন ফুফু, এইটা হচ্ছে তার ঘর। আর এই পাশে যত ঘর দেখছেন সব ইকরাফুদের আত্মীয় রিলেটিভ, যত সম্পত্তি আছে এই যে দেখেন এই দিকে সবই হচ্ছে ইকরাফুদের সম্পত্তি, মানে আত্মীয় স্বজনদের, ওনাদের নিজস্ব। এবং আফুর কথা, এই যে আফু বলছিলেন যে ইকরাফু একবার এসেছিল বিয়ের আগে, অনেক হাসি খুশি ছিলেন, এবং এরকম একটা মেয়ে কাজ করতে পারে না। ওনাদের কথা হচ্ছে যে এটা এখানে কোনো মানে একটা ষড়যন্ত্র আছে, এটা ওনাদের মানে মনের একটা কথা আর কি, যে এরকম একটা হাসি খুশি মেয়ে কিভাবে এটা করে।
ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।